হাওর এলাকার মানুষের সংকটে অতীতের মতো সবসময় পাশে থাকবে রেস্কিউ এইড ট্রাস্ট এবং প্রবাসীরা। সুনামগঞ্জের হাওর এলাকার হতদরিদ্র নারী পুরুষকে শীত বস্ত্র বিতরণকালে স্থানীয় সুধীজনেরা এই প্রত্যাশা ব্যক্ত করেন। সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমানের তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সুনামগঞ্জের হাওর এলাকায় এবার শীত একটু আগেই পড়েছে। এ অবস্থায় হাওর এলাকার হতদরিদ্র 100 নারী পুরুষকে শীতবস্ত্র দিয়েছে রেস্কিউ এইড ট্রাস্ট ইউকে। ট্রাস্টের উদ্যোগে এসব দরিদ্র মানুষদের শীতবস্ত্র হিসেবে উন্নত মানের নতুন কম্বল দেয়া হয়। রেস্কিউ এইড ট্রাস্ট গত বছরও সুনামগঞ্জের হাওর এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছিল। সুনামগঞ্জ সদর উপজেলার খরচার হাওর পাড়ের উমেদশ্রী ও আমৃতশ্রী গ্রামের মানুষদের মধ্যে শীতবস্ত্র দেয়া হয়। শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করেন সুনামগঞ্জ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হাওর ও নদীরক্ষা আন্দোলনের তরুণ কর্মীরা। নতুন কম্বল পেয়ে রেস্কিউ এইড ট্রাস্ট এবং প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান গ্রামের নারী পুরুষেরা। আপনারা যে সাহায্য করছেন, শীতের বেলা ঠান্ডা কমলে পাইছে বাচ্চা কাচ্চা লইয়া শান্তি ঘুমাইমু, আপনারা জন্য দোয়া করবো। আমরা আনতে পারতেছি না, তারা শীতের মধ্যে আমরা আমরা বাচ্চা কাচ্চা থাকবো, আমরা শান্তি পাইমু। কম্বল পাওয়াতে আমরা খুব উপকার হয়েছে, আমরা পরিবার লইয়া আমরা থাকতে পারি। একটা কম্বল পাইছি শীতের সময়, আমরা পরিবার লই ভালো হয়েছে, তারা লাগে দোয়া দূর করি। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, সুনামগঞ্জের হাওর এলাকার মানুষের সংকটে অতীতের মতো সবসময় পাশে থাকবে রেস্কিউ এইড ট্রাস্ট এবং প্রবাসীরা। রেস্কিউ এইড ট্রাস্টকে ধন্যবাদ জানাচ্ছি সুনামগঞ্জের পক্ষ থেকে। আমরা চাই যে এই যুবশক্তিকে কাজে লাগিয়ে যদি ওনারা পরবর্তীতে যে কোনো কার্যক্রম ওনারা হাতে নেন, আমরা এই সুনামগঞ্জ হাওর অঞ্চলে আমরা চেষ্টা করব সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে ওনাদের সহযোগিতাটা একদম মানুষের দূরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। আমরা আশাবাদী যে ভবিষ্যতে এরকম আরো সুন্দর ভালো উদ্যোগ নেবেন, হাওর অঞ্চলের মানুষ অনেক সুবিধা পায়। হাওর অঞ্চলের জনগণ গরিব, মেহনতি, নারী, পুরুষ, বৃদ্ধ, বিধবা, তাদেরকে আমরা শীত বস্ত্র, যাদের অন্য বস্ত্র যোগানের কোনো উপার্জন ক্ষমতা নাই, তাদেরকে আমরা সেই উপহার সামগ্রী আপনার মাধ্যমে দিতে পারছি। সেই জন্য আমি সবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। শীতবস্ত্র বিতরণকালে সাংবাদিক আইনজীবী খলিল রহমান, হাওর ও নদীরক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজু আহমেদ ও ওবায়দুল হক মিলন, সদস্য দবির মিয়া ও আফজাল আহমদ, স্থানীয় সমাজকর্মী কবির আহমদ চৌধুরী, শাকিল আহমদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মুইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক।